মানে যেটা মাথায় খেলছে এখন পর্যন্ত, যে গাড়ি চালাচ্ছি এখনো আত্মাটা মনে হচ্ছে 2 ইঞ্চি বাইরে আছে শরীর থেকে, ঠিক আছে? তো ঝর্ণাটা কিন্তু হেভি। আর মেরেছে বাড়া, কি পড়লো দেখো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। তো এই যে ক্লিফ পোলে যে জায়গাটাতে আমরা এখানে বাঙ্গি জাম্পিং বগেরা এইসব করলাম, সো এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, প্লাস থাকার জায়গাও আছে। রেস্টুরেন্ট আই গেস, এখানে থাকার কটেজও আছে ওই পাশটাতে, আর সুন্দর সুন্দর বসার জায়গাগুলো আছে, সেখানে চাইলে এসে খাওয়া দাওয়া করা যেতে পারে। রেস্টুরেন্ট আছে, বার আছে, সব কিছু এখানে আছে। ভিউ তো অসাধারণ, কিছু বলার নেই। এরকম জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারো। সো ইফ ইউ নট দ্যাট অ্যাডভেঞ্চারাস, এই অপশানগুলো তোমার জন্য আছে। রিসেপশনটা, দ্য ক্লিপসের রিসেপশনটা এখানে বেশ মজার কিছু ক্লিপিংস আমি দেখলাম ওদের টিভিতে, তো সেটাই। এই যে ফার্স্ট অফ অল এইটা ওরা যেটা করছে, রত্নদীপ রায় যেটা করছে, লাইক স্কাই ক্যাফেতে বসে ইয়ে করা, এইটা বলছিলাম। ড্রোন শট হয়তো তুলে দেবে এবং এখানে দাঁড়িয়ে হাতটার উপর এরকম করে দাঁড়িয়ে, আর কটেজ ফটেজ তো আছে এরকম ছোটো ছোটো। এই হচ্ছে ব্যাপার। সো আমার মনে হয় হানিমুনের জন্য বা হানিমুন বা সেকেন্ড হানিমুনের জন্য একটা আইডিয়াল স্পট। হালকার মধ্যে দিয়ে মজা নিতে চাইছো, নানা রকম হালকা মজাও আছে, এরকম না যে এক্সট্রিম অ্যাডভেঞ্চারের জন্য যেতে হবে। তো যারা এরকম হালকা মজা নিতে চাইছে তারা এরকম একটা সুইংয়ে করে পাশ থেকে এদিকে জাস্ট সুইং করবে। কাপল সুইংও আছে ওদিকে একটা রক ক্লাইম্বিংয়ের সেকশনও দেখতে পাচ্ছি এপাশে। তো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এখানে, আসলে প্ল্যান করে আলাদা করে প্ল্যান করে আসতে পারো। প্রচুর অ্যাক্টিভিটিস আছে করার মতো। স্কাই সাইকেল, স্কাই ক্যাফে, বাঙ্গি, সুইং সব কিছু করে বেশ দেরি হয়ে গেছিলো, কাজেই তাড়াতাড়ি বেরোবার তো হয়েছিল। কিন্তু নেপালে অফরোড মোটর সাইকেলগুলো দুর্দান্ত। রত্নদীপ হালকা করে একটু টেস্ট রাইডও মেরে দিল। एक ही मिलता है एक्सपल्स जो है वही सबसे नियरेस्ट, बस भाई। यहाँ पे गाड़ी इंडिया में स्ट्रीट लीगल नहीं है। ये इसका प्राइस क्या है? 6 लाख 6 to 7 lakhs 190 cc नेपाली 6 to 7 लाख। आपके देश में जो हम लोग को इंडिया में मिलता नहीं है ये सब। इंडिया से आ रहा है ये बाइक यार, इंडिया में। हाँ इंडिया से, लेकिन इंडिया में लीगल नहीं है। ফোরকেতে তুলেছিস আপনি, স্ক্রিনশট নেবেন। আচ্ছা, তো এখন বাজে 4:30 প্রায় ইন্ডিয়ান টাইম, আর এখন আমরা যাচ্ছি বেনির দিকে। বেনি হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। বাঙ্গি জাম্পিং আর সুইং আর এক্সপিরিয়েন্স কি বলবো, ফাটাফাটি। প্লাস ওরা ভালো করে বলতে হবে সাইকেল ক্যাফে আর সাইকেলের রেস, সাইকেল এক্সপিরিয়েন্স সবই ওয়ার্ল্ডের হাইয়েস্ট, বেশ মজাদার হয়েছে। এবার হ্যাঁ মানে ওই পুষ্পকের টাইম, সাইকেলটা ওয়ার্ল্ডের লংগেস্ট। ও আচ্ছা, তো দুর্দান্ত ছবি ভিডিও তোলা হয়েছে। ভিডিও 24 ঘন্টা পরে দেবে, মেল আইডিতে চলে আসবে নাকি ভিডিও। না হলেও আমরা তো ফেরার সময় এই রাস্তা দিয়ে আসছি, তো তখন চেক করে নেবো একবার। আর পুষ্পাতে বেশ অনেকটা টাইম গেল, কারণ আমরা পুষ্পা পৌঁছেছি বোধহয় 12টার সময়, 4 সাড়ে 4 সাড়ে 4 ঘন্টা বেরিয়ে গেল পুষ্পাতে। বাট আমি তো একটাই কথা বলবো, পুষ্পা আসলে যদি এই কয়েকটা জিনিস আছে যেটা তোমাকে স্যুট করে, এই টাইপের জিনিসগুলোর মধ্যে যদি একটা না করো, পুষ্পার বিশাল বড় একটা ফ্লেভার এই জিনিসগুলোর মধ্যে ঢুকে আছে। লাইক অনেক কিছু আছে, বাঙ্গি জাম্পিং, সুইং, ওয়াল হাই সুইং, জিপ লাইনিং, এভরিথিং ফর এভরিবডি, স্কাই সাইকেল, দোলনা আছে, মানে বিশাল হাইট থেকে দোলনাটাকে ছাড়ছে সেটা আছে, ইনফিনিটি সুইং টাইপের আছে। তো ফটোগ্রাফি করার জন্য হাতের উপরে এরকম জায়গাগুলো দেখার ওরকম আছে, অনেকগুলো জিনিস আছে। তো যাই হোক, যা খুশি। বাজেট ফ্রেন্ডলিও আছে, যদি এমনি দোলনা কেউ চড়তে চায় 250 NPR। হ্যাঁ 250 NPR বাজেট ফ্রেন্ডলি আছে, 180 রুপিস, 180 টাকায় ইন্ডিয়ান রুপিস। ওর সব ট্রাই করতে পারো। তো দেখা যাক, আজকে প্ল্যান তো এমনিতে ছিল জমসম পৌঁছাবার বা ধুম্বা লেক যাওয়ার, কিন্তু বুঝতে পারিনি আসলে পুষ্পাতে এতটা টাইম লাগবে। তো আপাতত টাইম এত লাগবে না, ইতনা মজা भी आया, মজা তো ज़्यादा आएगा, ज़्यादा মজা এটাও বুঝতে পারিনি। যাই হোক, এবার এখন আপাতত জমসম যেতে পারবো না, হয়তো পৌঁছেও তো রাতে যাবো, কিন্তু রাতে পৌঁছে গেলাম নেচারের সৌন্দর্যটা দেখতে দেখতে না গেলে আর কি দেখলাম এদিকে এসে। তো যাই হোক, এখন নেক্সট বেনিতে লাস্ট পেট্রোল পাম্প আছে, ওখানে পেট্রোলটা ভরাবো। তারপরে যদি পারি তাতো পানি চলে যাবো, বা বেনিতেও দিকে যেতে পারি, কারণ তাতো পানিতে হট ওয়াটার স্প্রিং আছে। তো
কালকে সকালে উঠে একবার হট ওয়াটার স্প্রিংয়ে নেমে স্নান টান করে বেরোবো, মোটামুটি এটাই হচ্ছে টার্গেট। আর টি শার্টটা দেখতে পাচ্ছি চেঞ্জ করে নিয়েছি, দেখাতে পাচ্ছি কি, যাই হোক পরে দেখাবো। বাঙ্গি 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 মানে এটা দেখা না, সার্টিফিকেটটা দেখা। হ্যাঁ সার্টিফিকেটটাও আছে, রাখা আছে, দেখো সার্টিফিকেট টাইপ দেয় ওরা। আয়া থাম্বনেল মে আয়া। বাট যাই হোক এক্সপিরিয়েন্সটা হচ্ছে মেন, সার্টিফিকেট টি শার্টের চেয়ে, মানে যেটা মাথায় খেলছে এখনো পর্যন্ত, যে গাড়ি চালাচ্ছি এখনো আত্মাটা মনে হচ্ছে 2 ইঞ্চি বাইরে আছে শরীর থেকে, ঠিক আছে? তো বাজে কথা মুখে লাভ নেই, সত্যি কথা মুখের উপরে বলছি। যখন বাঙ্গির ওই ঝাপটা মেরেছিলাম তখন তো ছিলই না, মানে ছেড়ে চলে গেছিলো আত্মাটা শরীর। মানে কম্পিউটারের রিসেট বাটন রিস্টার্ট বাটন তো এতবার টিপেছি, বুঝিনি কম্পিউটারটা এত ব্যথা হতো। আজকে যে রিসেট বাটনটা নিজে 2বার টেপা হয়েছে, আজকে বুঝতে পারছি রিসেট বাটনটা অ্যাকচুয়ালি কি কাজ করে। যাই হোক, সার্থক সার্থক। আচ্ছা, তো যাই হোক এখন বাজে হচ্ছে 6টা প্রায়, আর আমরা বেনি পৌঁছালাম, আস্তে আস্তেই এলাম, আরামসেই আসছি। বেনিতে এখানে ডিজেল নেবো, সব বাইকগুলোই সামনে চলে আসে, আমরা নেবো কী করে? তো যাই হোক লাস্ট পেট্রোল পাম্প, আমরা এখানে ডিজেলটা নেবো। ডিজেল নিয়ে দেখা যাক, বেনি থেকে এগিয়ে যদি তাতোপানিতে থাকতে হয় তাতোপানিতে থেকে যেতে পারি, যেরকম হবে। এরপর থেকে লস দেখতে দেখতে যাবো, এটা হচ্ছে কথা। একটা মজাদার ব্যাপার বলি, সেটা হচ্ছে এই ট্রিপে আসার আগে আমি লাইটটা একটু আপগ্রেড করেছিলাম 110-150-তে, এটা এখন লো বিম আর এটা হচ্ছে হাই বিম, ঠিক আছে? মানে লাইটটা আপগ্রেড করাটা একটা বিশাল ক্রুশিয়াল জিনিস ছিল। আমাকে অনেকে আর অনেক দিন ধরে বলে এসছে, আমি বলতাম না না আমার কাজ চলে যায়, কিন্তু আমি প্রথমবার বুঝলাম আমার কাজটা কী করে চলতো আমি নিজে বুঝতে পারছি না এখন। যাই হোক, এবার একটু ভালো রাস্তা আসছে, মাঝখানে একটুখানি অফ রোড ছিল, তাই ভাবলাম ক্যামেরাটা অন করি। ঝর্ণাটা কিন্তু হেভি, নোংরা জল ওর উপর দিকে মুছছে হবে। আরে ভাই এখানে উপরে কোনো কি অন্য করে কে মারছে? কার মেরেছে বাড়া, কি পড়লো দেখো। লাইটটাতে রিফ্লেকশন। ঠিক আছে চলো চলো বাইরে থেকে। লাগবে না কাজটা তো এটা কি আসছে? যাই হোক, এই দিনটা আমাদের নেপালের ওয়ান অফ দ্য বেস্ট ডেজ ছিল, বিশেষ করে কুসমা আর দ্য ক্লিফ রিসর্টটার জন্য। বাঙ্কি জাম্পিং, সুইং, স্কাই ক্যাফে, স্কাই সাইকেল সব কোটাই দুর্দান্ত, এবং দিনটাও নাকি শেষ হয় মারাত্মক এক অফ রোডের সাথে। যদিও কাইন্ড অফ এই ভয়াবহ রাস্তাগুলো আমরা রাত্রেবেলায় পেরিয়েছি, এই রাস্তা দিয়ে এই দিনের বেলায় ফেরার প্ল্যান। দিনের বেলায় ফেরার টাইমে খুব ভালো করে জায়গাগুলো দেখতে পাবে। রাতে গিয়ে থাকলাম আমরা একটা হোমস্টেতে, 1500 টাকা নেপালি পার নাইট, এবং বাকিটা বারবিকিউ, আড্ডা, এই ভিডিওতে স্মৃতি হিসাবে ধরে থাকা আর ইতিহাস। ও হ্যাঁ, নেপালকে আর একটু বেশি ভালোবেসে ফেলেছি। কে নাম है तुम्हारा? যাই হোক, এখানে বারবিকিউ আগুন জ্বলছে, আর ওদিকে চিকেনের জন্য রত্নদীপ রায় ম্যারিনেট করছে। আগে পাস মাতাও, আগে পাস মাতাও। যাই হোক, এবার জায়গা বুঝে মোটামুটি বলে দিই, আমরা তাতাপানির কাছাকাছি আছি একটা হোমস্টেতে। এই যে বারবিকিউর জন্য ব্যাপার স্যাপার রেডি হচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছি বারবিকিউর জন্য। আর এই যে আজকের আমাদের পান করার জিনিস, খুকরি, নেপালি খুকরি রাম, এটাই আছে। আর এখানে চিকেন ম্যারিনেশন চলছে। এটা কি বারবিকিউ চিকেন না ঝোলের চিকেন? এখান থেকে বারবিকিউ হবে, যে কোটা বাজবে সব ঝোলের চিকেন হয়ে যাবে। বেশ, খুব সুন্দর সিস্টেম, তাহলে কিছু বলার নেই। আলু কাটা, পেঁয়াজ কাটা সব চলছে। এত আলু কেন? আমরা কি গোটা হোমস্টেকে খাওয়াবো? বেশ, আমরা হোমস্টেতেই খাওয়াবো আজকে। আর আগুন এখানে জ্বালিয়ে দিয়েছি, আগুনের পাশে আবার চুরিটা খুলে বসতে বেশ মজাই লাগবে, বসেই যাই।